সকল শিক্ষিত মানুষের টাকা থাকে না, একইভাবে সকল টাকাওয়ালা মানুষের কিন্তু শিক্ষা থাকে না। টাকা আর শিক্ষা কখনোই এক না, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের সমাজ এখন পর্যন্ত মনে করেন আপনি যত বেশি শিক্ষিত আপনার তত বেশি টাকা আছে। আপনি যত শিক্ষিত ছেলে বিয়ে করেছেন তার মানে ওই ছেলে অত কোটিপতি হতে হবে। আর আপনি লেখাপড়া করেছেন, একটা শিক্ষিত ছেলে বিয়ে করেছেন, কিন্তু টাকা নেই, তার মানে আপনার লেখাপড়া করে কোনো লাভে হইল না। কেমন একটা ছেলে বিয়ে করলেন, টাকা নেই। এটা হচ্ছে আসলে আমাদের সমাজ ব্যবস্থা, একটা নির্দিষ্ট শ্রেণী মানুষজন এটা মনে করেন, কিন্তু সবাই না। কিন্তু দুর্ভাগ্যটা আপনার তখনই যখন ওই নির্দিষ্ট শ্রেণীর মানুষগুলো আপনার কাছাকাছির কেউ হয়ে থাকেন, রিলেটিভস হয়ে থাকেন, সারাউন্ডিং কেউ হয়ে থাকেন, আপনি যেখানে থাকেন, মানে যে জগৎটাতে আপনি থাকেন, এটা হচ্ছে যে আপনার জন্য বেশি ব্যথিত এবং দুঃখজনক। আসলে এই সমাজটাকে না এখন পর্যন্ত বোঝানো যাচ্ছে না শিক্ষা এবং টাকা কখনো একইভাবে মূল্যায়ন করা যায় না। টাকা ইনকাম করাটা কখনো কখনো অনেক সহজ, কিন্তু শিক্ষা সবার ক্ষেত্রে অর্জন করা সম্ভব হয়ে ওঠে না। শিক্ষার একটা বয়স থাকে, একটা পরিধি থাকে, একটা, এটা অবভিয়াসলি একটা কোয়ালিটি। টাকা ইনকাম করাটা সেটাও কখনো কখনো কোয়ালিটি, কিন্তু টাকাটা কিন্তু এক জীবনে কম বেশি সবাই ইনকাম করতে পারে, কিন্তু ইউনিভার্সিটি পর্যন্ত এক জীবনে প্রত্যেকটা মানুষ যেতে পারে না। আমরা কেন মানুষকে ছোট করি, অপদস্থ করি জানি না। একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আমার যখন বিয়ে হয় তখন আমি সদ্য ভার্সিটিতে ভর্তি হয়েছি। আমি একটা প্রাইভেট ভার্সিটি থেকে আমি বিয়ে করেছি, বিবিএও আমি সেখান থেকে করেছি। ঠিক ওই গ্রাজুয়েশন করা অবস্থায় আমার বিয়ে হয়। আমার হাজব্যান্ড তখন একটা পাবলিক ভার্সিটি থেকে জাস্ট মাস্টার্স করেছেন। আমার বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ। আর ঠিক আমার পার্শ্ববর্তী সময়ে, মানে আমার বিয়ের পার্শ্ববর্তী সময়ে আমার কয়েকটা কাজিনের বিয়ে হয়। একজন হচ্ছে ম্যাট্রিক পাস, একজন হচ্ছে ক্লাস 8 পাস, একজন হচ্ছে ইন্টার পাস। তো ওদের তিনজনের হাজবেন্ড, একজনের হাজবেন্ডের টেইলার্সের দোকান আছে, একজনের হাজবেন্ড বাহিরে থাকে, আর একজনের হাজবেন্ডও কোনো একটা বিজনেস করে বাজারে। শুধুমাত্র আমার হাজবেন্ড একটা তখন কর্পোরেট জব করতেন, উনি মাস্টার্স করা, আর আমি ইউনিভার্সিটিতে পড়ছি। তো গ্রামে গেলে, বিশেষ করে ঈদে টিদে গেলে, তখন তো আসলে গ্রামটা ইগনোর করার কোনো সুযোগ ছিল না, যেতে হতো। তো তখন বলতো যে ওর জামাই এটা করে, ওর তো অনেক টাকা, ওর জামাই সেটা করে, ওর তো অনেক টাকা। ওদেরকে কখনোই আমাদের বোঝানোর ক্ষমতা ছিল না। আমরা মাত্র গ্রাজুয়েশন শেষ করছি, অথবা মানে কেউ গ্রাজুয়েশন করা অবস্থায় আছি। আমাদের সেটেল হতে হতে কিন্তু জীবনে 35 বছর চলে যাবে, কারণ আমি গ্রাজুয়েশন করব, আমি জবের জন্য প্রিপারেশন নেব, জব করব। আর আমি জব করলে আমি কত বেতন পাবো? 30, 35, 25। কিন্তু ওই আমার যে চেয়ারটা, ওই চেয়ারটাতে সবার, ওই 25,000 টাকার বেতনের চেয়ারটাতে সবার বসার ক্ষমতা নাই। উনি হয়তো 1 লক্ষ টাকা কামাচ্ছেন, কিন্তু আমার 25,000 টাকার মূল্যটা ওনার 1 লক্ষ টাকার চেয়ে সমাজে অনেক বেশি কিছু মানুষের কাছে। কারণ আমি আমার ওই 25,000 টাকা বেতন পাওয়ার জন্য আমার জীবনের 27টা বছর অথবা 28টা বছর ধরে আমি পরিশ্রম করেছি ওই চেয়ারে বসার জন্য। আমাদের সমাজটা দোয়া করে চেঞ্জ হোক। আসলে এইসব কারণে না আমরা মানসিকভাবে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়ে যাই। এগুলো কেমন যেন একটা পিনের মতো আমাদের মেমোরিতে যে আঘাত করে, কেমন যেন আমাদের মস্তিষ্ক অশ্রুসিক্ত হয়। আসলে চোখের কান্না তো সবাইকে দেখানো যায় না, সেই জন্য আমি বলছি মস্তিষ্ক। সমাজটা চেঞ্জ হোক, সমাজটা বুঝুক শিক্ষিত মানেই টাকা না, টাকা মানেই শিক্ষিত না। সকল শিক্ষিত মানুষের টাকা থাকতে পারে, কিন্তু সকল টাকাওয়ালা মানুষের শিক্ষা থাকতে পারে না। ধন্যবাদ সবাইকে।